আমার স্নেহের ছাত্রছাত্রী, আশা করি সবাই ভালো আছো। আগের ক্লাসে যে ভিডিওটি করেছিলাম বীজগাণিতিক সূত্রাবলী, প্রথম সূত্র a + b এর হোল স্কোয়ার সমান a² + 2b + b²। এই সূত্র অনুযায়ী আমি x পর্যন্ত অঙ্কটা করে দিয়েছিলাম, ix পর্যন্ত অঙ্কটা ক্লিয়ার করে দিয়েছিলাম। এবার আজকে x নম্বরটাকে অঙ্কটি করব। নেটগুলো মন দিয়ে শুনবে এবং দেখবে, দিয়ে করার চেষ্টা করবে। যা মন দিয়ে করলে অঙ্কগুলো নিশ্চয়ই করতে পারবে। আমার ক্লাসটা ফলো করে করলে দেখবে ঠিক অঙ্কগুলো করতে পারবে। বেশি কথা না বলে আমি এবার অঙ্কে যাই। প্রথম যে অঙ্কটা করব এর দাগের অঙ্ক। উচ্ছেদ আমি ছোপ কেটে নিয়েছি, এপাশে সাফ করেছি, এপাশে রাফ করব। তোমরাও যখন পরীক্ষা হলে অঙ্ক করবে বা যে কোনো প্যাসেজ অঙ্ক করতে গেলে প্রথমে সাফ করে নেবে, তারপরে রাফ করে নেবে। যখন রাফ করে তোমার কাটাকাটি বা কোনো কিছু করার প্রয়োজন মনে করলে তোমরা এই রাফে করবে। তাই আমি সাফ করে নিয়েছি, রাফ করে নিয়েছি। এবার এর দাগের অঙ্কটা আমি বোঝাবো। 3/r + 2/p। দেখো এটা একটা ভগ্নাংশ। ভগ্নাংশ আমরা জানি ভগ্নাংশ সমান লব বাই হর। ভগ্নাংশ জানি আমি কি না, লব বাই হর। আমরা ভগ্নাংশকে আবার 3টি ভাগে করেছি: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। তাই তো এখানে তো তাই আমি বলছি এটা একটা ভগ্নাংশ দিয়ে সূত্রাবলী যোগ দিয়েছে, তাকে আমরা সূত্রে ফেলে অঙ্কটা করব। তাহলে এটাকে সেই একই পদ্ধতি এ, এটাকে বি ধরলাম। তাহলে এ সমান কি হলো 3/r, এ সমান 3/r আর বি সমান 2p। এবার 3r + 2p এর বর্গ কি? 3r + 2p এর হোল স্কোয়ার। আমরা জানি বর্গ মানে হোল স্কোয়ার, ঘন মানে কিউ। তাহলে হোল স্কোয়ার যেহেতু বর্গ বলেছে তাই আমরা হোল স্কোয়ার দিয়েছি। তাহলে বোঝা গেল। তাই এই ভগ্নাংশটাকে আমরা এ ধরেছি, এই ভগ্নাংশটাকে দ্বিতীয় নম্বর ভগ্নাংশটাকে আমরা বি ধরেছি। তারপরে এই যে দুটি ভগ্নাংশ যোগ ফলের বর্গ হচ্ছে কি 3r/3r + 2p এর হোল স্কোয়ার। এবার আমরা একে সূত্রে ফেলে ম্যাথটা সলভ করব। এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, সমান 3r এর হোল স্কোয়ার মানে এটাকে এ ধরেছি, +2 এটাকে এ, 3r এটাকে বি ধরেছি, দেখেছো 2p। আবার বি এর হোল স্কোয়ার, বি যেহেতু বি 2p ধরেছি তাই বি এর হোল স্কোয়ার। এবারে যেহেতু আমি এখানে রাফ করে নিয়েছি তাই রাফে আমি করছি। 3 এর হোল স্কোয়ার মানে 3 3 2, 3 3 9। আচ্ছা, আর এর হোল স্কোয়ার মানে কি আর 2, আর এর হোল স্কোয়ার। তাহলে আমাদের এখানে কি বেরোলো 9 আর এর 9/r এর হোল স্কোয়ার। এবারে দেখো গুণ করবো এগুলোকে, এগুলো সব গুণিতক চিহ্ন। 2 × 3 = 3 × 6, 6 2 কত 12। আর পি গুণ করলে কী হবে rp প্লাস এটাকে সেই রকম করবো 2 × 2 = 4, আবার p × p = p², 4p²। তাহলে এইটাই হয়ে গেল অ্যান্সার। তাহলে ম্যাথটা বোঝা গেল। এই ভগ্নাংশটাকে এ ধরবো, এই ভগ্নাংশটাকে বি ধরলাম। এ সমান লিখলাম 3/r, বি সমান লিখলাম কি 2/p।
এবার কি করব, এই 3/r প্লাস 2/p এর বর্গ, বর্গ মানে কি হোল স্কোয়ার, তাহলে 3/r প্লাস 2/p এর হোল স্কোয়ার সমান, এবার আমি a প্লাস b এর হোল স্কোয়ার সূত্রে ফেলে করবো অঙ্কটা, তাহলে a স্কোয়ার মানে 3/r এর হোল স্কোয়ার প্লাস 2, এটাকে a ধরলাম, এটাকে b ধরলাম, তাহলে 2ab প্লাস এটার হোল স্কোয়ার মানে 2p এর হোল স্কোয়ার সমান আমার 3r এর হোল স্কোয়ার মানে 3 দুটো r দুটো, তাহলে 3 এর হোল স্কোয়ার মানে 3 3 9, r এর হোল স্কোয়ার মানে r স্কোয়ার। আমি এখানে রাফে করে নিয়েছি। এবারে এটাকে আমরা গুণ করব, যদি কাটাকাটির থাকে কাটাকাটি করব, এখান তো কাটাকাটির কিছুই নেই, তাহলে আমাদের কাটাকাটির কোনো প্রয়োজন নেই, তাহলে আমরা শুধু গুণ করে যাব। 2 3 6, 6 2 12, আর পি গুণ করলে rp প্লাস 4p এর হোল স্কোয়ার, 2p এর হোল স্কোয়ার সরি, তাহলে 2 এর হোল স্কোয়ার মানে কি দুটো 2, তাহলে 2 গুণিতক 2 সমান 4, p গুণিতক p সমান p স্কোয়ার, এটাই হচ্ছে অ্যান্সার। এবারে আমি চলে আসব, দেখো একসাই p/q প্লাস m/n, তাহলে এটাকে a ধরবো, এটাকে কি ধরবো b, এখন p/q সমান a ধরলাম, আচ্ছা b সমান কি ধরলাম গো m/n, এটাও একটা ভগ্নাংশ, দুটোই ভগ্নাংশ। এবার p/q প্লাস m/n এর বর্গ সমান কি p/q m/n এ হোল স্কোয়ার, p/q প্লাস m/n এর হোল স্কোয়ার সূত্রে আমি ফেলে করব, তাহলে এটাকে a ধরেছি, এটাকে b ধরেছি, তাহলে a এর হোল স্কোয়ার মানে কি p/q এর হোল স্কোয়ার, 2 সূত্রানুযায়ী 2 বসালাম। এবারে এর মান আমরা কি ধরেছিলাম p/q, তাহলে p/q বসালাম, b মান কি ধরেছিলাম m/n ধরেছিলাম, m/n ধরলাম বসালাম, এবারে বির মান কি ধরেছি m/n এর হোল স্কোয়ার, হয়ে গেল। এবারে p/q এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু p/q ইন্টু m/n প্লাস m/n এর হোল স্কোয়ার, তাহলে p/q এর হোল স্কোয়ার সমান কি p স্কোয়ার বাই q স্কোয়ার প্লাস 2, দেখো 2pm/qn, 2pm/qn প্লাস m স্কোয়ার বাই n স্কোয়ার, অ্যান্সার। তাহলে p/q এর হোল স্কোয়ার ছিল মানে দুটো p দুটা q, তাহলে p স্কোয়ার বাই q স্কোয়ার, 2pm গুণ করলে 2pm আর qn এর সাথে গুণ করলে qn প্লাস m এর সাথে m/n এর হোল স্কোয়ার সূত্রে মানে হোল স্কোয়ার করলে m দুটো n দুটো m স্কোয়ার বাই n স্কোয়ার হয়ে গেল। এবারে আমরা আসবো XII, এটাকে a এটাকে b, এবারে m স্কোয়ার সমান a ধরলাম, n স্কোয়ার সমান b ধরলাম। এখন এবার m স্কোয়ার প্লাস n স্কোয়ারের বর্গ করব,
বর্গ এটা। এবারে এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, তাহলে এ সমান কী ধরেছিলাম গো? এম স্কোয়ার। তাহলে এম স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 2, এ ধরেছিলাম এম স্কোয়ার, বি ধরেছিলাম এন স্কোয়ার। এবারে বি স্কোয়ার মানে এন স্কোয়ারের হোল স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এম দেখো, এই দুটোকে আমাদের গুণ করতে হবে। 2 দুনে 4, 2m স্কোয়ার এন স্কোয়ার গুণ করলে হবে প্লাস n, 2 দুনে 4, এটাই অ্যান্সার। এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম। এবারে এখন 3xy সমান কি? এ, 4z সমান কি? বি ধরলাম, তাই তো? তাহলে 3x, এবার 3xy প্লাস 4z এর বর্গ সমান কি? 3xy প্লাস 4z এর হোল স্কোয়ার। তাহলে 3xy প্লাস 4z এর হোল স্কোয়ার। এবার এটা এ, এটাকে বি ধরলাম, সূত্রে ফেলে দিব। তাহলে এ ধরেছি কত গো? 3xy। তাহলে 3xy এর হোল স্কোয়ার প্লাস 2, এ যেহেতু এ সমান 3xy এখানে করেছি, তাহলে এ 3xy, বি 4z। তাহলে বি হচ্ছে 4z এর হোল স্কোয়ার। ক্লিয়ার? আমি আগেও বলেছি 3 দুটো মানে 3 3 9, এক্স দুটো এক্স স্কোয়ার, ওয়াই দুটো ওয়াই স্কোয়ার, প্লাস 3 × 6, 6 4 কত? 24, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড গুণ করলে এবারে 4 দুটো আছে, 4 4 16 জেড স্কোয়ার। অ্যান্সার। এবারে এখানে কিন্তু 3টে সংখ্যা এসে গেছে। তোমরা যদি এটাকে এ ধরো, এটাকেও পুরোটাকে বি ধরতে পারো, আবার এটাকে এ ধরে এটাকেও বি ধরতে পারো। তাহলে আমি এই দুটোকে এ ধরবো, এইটাকে বি ধরবো। তাহলে এখন 2x প্লাস 3y সমান এ ধরেছি, জেড সমান বি ধরেছি। এবার 2x প্লাস 3y প্লাস জেডের হোল স্কোয়ার। তাহলে এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, তাহলে এ স্কোয়ার। এবার 2x প্লাস 3y প্লাস জেডের বর্গ সমান কত হবে? 2x প্লাস 3y প্লাস জেডের হোল স্কোয়ার। তাহলে এটাকে এ ধরবো, এটাকে বি ধরে নেব। এবারে সূত্রে ফেলে দিব 2x প্লাস 3y এর হোল স্কোয়ার প্লাস 2 × 2x প্লাস 3y ইন্টু জেড প্লাস জেডের হোল স্কোয়ার বি। এবারে দেখো এটা এ প্লাস বি এর সূত্রে এসছে, এটাকে আবার করব। 2x এর হোল স্কোয়ার প্লাস 2
এ বি প্লাস 3y এর হোল স্কোয়ার প্লাস এটাকে গুণ করব, তারপরে এটাকে গুণ করব, 2 দুনে 4 এক্স জেড প্লাস 3 দুনে 6 ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার কমপ্লিট। তাহলে দেখো এখানে 2 দুনে 4 4x স্কোয়ার প্লাস 2 দুনে 4 3 12xy প্লাস 3 3 9 ওয়াই স্কোয়ার প্লাস 4xz প্লাস 6yz প্লাস জেড স্কোয়ার। ক্লিয়ার? তাহলে কি হলো, আমরা কিন্তু 3টা সংখ্যা আছে, আমরা যদি এটাকে এ ধরি এটাকে বি ধরেও করতে পারবো, আবার এটাকে এ ধরে এটাকে বি ধরে। দেখা গেল এর হোল স্কোয়ার মানে কি, এ কে আমরা কী ধরেছিলাম 2x প্লাস 3y, তাহলে এখানে হলো 2x প্লাস 3y এর হোল স্কোয়ার প্লাস 2, এটাকে এ ধরলাম এটাকে বি ধরলাম, তাহলে 2ab প্লাস বি স্কোয়ার। এবার দেখো এটাকে আবার সূত্রে ফেলার মতন এসে গেছে, এ প্লাস বি এর হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তারপরে দেখো এটার সাথে এটাকে গুণ করব, এটাকেও একসাথে নিয়ে নিব, তাহলে 2 দুনে 4 এক্স জেড, আবার 2 3 6 ওয়াই জেড নিয়ে নিলাম, জেটের হোল স্কোয়ার মানে জেড স্কোয়ার। আবার 2 দুনে 4 আমি বলেছি 2 এর বর্গ মানে 4, 2 এর হোল স্কোয়ার মানে 4, 2 দুনে 4, আবার এক্সের এক্স স্কোয়ার, 2 দুনে 4 4 3 12xy, আবার 3 3 9 ওয়াই স্কোয়ার প্লাস 4xz প্লাস 6yz প্লাস জেড স্কোয়ার কমপ্লিট। একশো 2, এটাকে আমাকে বর্গ করতে হবে, তাহলে আমি ভেঙে নিব, 100 যুক্ত 2 ভেঙে দেব। তাহলে এটাকে এ ধরবো এটাকে বি ধরবো, এখন 100 সমান এ ধরলাম, বি সমান 2 সমান বি ধরলাম। এবার 100 প্লাস 2 এর বর্গ, 100 প্লাস 2 এর হোল স্কোয়ার, তাহলে 100 প্লাস 2 এর হোল স্কোয়ার সমান, এটাকে এ ধরলাম এটাকে বি ধরলাম, একই পদ্ধতি, 100 এর হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস 2 এর হোল স্কোয়ার, তাহলে 100 এর হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে 100 দেখো 100 গুণিতক 100 মানে একের পিঠে 4টা শূন্য হবে, দুটো দুটো গুণ করলে 4টা, তাহলে একক দশক শতক হাজার, তাহলে কত হলো 10,000 প্লাস 2 গুণিতক 100 সমান 200, 200 গুণিতক 2 সমান কত 400। ক্লিয়ার? 2 দুনে 4। এবারে আমরা যোগ করে নেব, 4 যদি এখানে রাফে থাকে, রাফ তো করিনি, রাফটা তোমরা করে নেবে। দেখো আমি যোগ করে দিচ্ছি বসিয়ে, দেখো তাহলে 4 করতে 4 0 0 4 0 1, তাহলে 0 4 0 1 কীভাবে যোগ করলাম দেখে নিলে, এটাই হচ্ছে অ্যান্সার কমপ্লিট। এবার হচ্ছে এক্স ভি এর অঙ্কটা আমরা লক্ষ্য করো, পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস। দেখো এখানে 4টা সংখ্যা আছে, তাহলে আমরা দুটোকে এ ধরবো এটাকে বি ধরবো। এখন পি প্লাস কিউ সমান এ ধরলাম, আর প্লাস এস সমান কি ধরলাম বি ধরলাম। এবার পি প্লাস কিউ প্লাস আর প্লাস এসের বর্গ সমান কি পি প্লাস কিউ প্লাস আর প্লাস এসের হোল স্কোয়ার। তাহলে এটাকে আমি কি ধরবো এ ধরবো এটাকে বি ধরবো। তাহলে দেখো পি প্লাস কিউ এর হোল স্কোয়ার ধরলাম প্লাস 2 ইন্টু পি প্লাস কিউ ইন্টু আর প্লাস এস প্লাস
আর প্লাস এস এর হোল স্কোয়ার ধরলাম। তা দেখো এটাও এ প্লাস বি সূত্র ফেলবো, এটাও এ প্লাস বি সূত্র ফেলবো। দেখো তাহলে কী করবো, পি এর হোল স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ এর হোল স্কোয়ার প্লাস দেখো 2pr 2qr 2pr প্লাস 2qr কেন, এটার সাথে এটাকে গুণ করে 2p আনলাম, এর সাথে গুণ করলে আর এসে যাচ্ছে, আবার 2qr প্লাস চলে গেল। এবারে দেখো 2ps, দেখো 2ps আবার 2qs, নাহলে দেখো রাফি এখানে করে দিচ্ছি কীরকম, 2p নিয়ে নিলাম, 2q নিয়ে নিলাম, এর সাথে আর প্লাস এস নিলাম, দেখো 2pr নিলাম, আবার 2qr, আবার 2ps, আবার 2qs, 2q এটাকে একবার নিলাম, 2pr 2qs, আবার এসকে নিলাম, 2ps আবার 2qs, তাহলে 2qs বোঝা গেল। তাহলে আর এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু আর ইন্টু এস এর হোল স্কোয়ার, ক্লিয়ার। আমি আবার এ প্লাস বি এর হোল স্কোয়ার সূত্রে ফেলে করলাম, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্রে ফেলে করলাম। তাহলে দেখো পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pr প্লাস 2qr প্লাস 2ps প্লাস 2qs প্লাস আর স্কোয়ার প্লাস 2rs প্লাস এস স্কোয়ার। আমি একটু সাজিয়ে নিলে একটু ভালো লাগে, স্কোয়ারগুলোকে আমি এক কাছাকাছি নিয়ে নিলাম, তাই না। 2pq নিয়ে নিলাম, 2pr নিয়ে নিলাম, প্লাস 2psকে নিয়ে নিলাম, তাহলে 2pq চলে গেছে, 2pr চলে গেছে, 2ps চলে গেছে, এটা চলে গেছে, এটা চলে গেছে, এটা চলে গেছে, এটা চলে গেছে। আচ্ছা এখানে একটা আর স্কোয়ার আর স্কোয়ার বসিয়ে দিলাম, নিয়ে নিয়েছি। এবারে বাকি পড়ে থাকলো কত, 2qr প্লাস 2qs প্লাস 2rs, এটা হচ্ছে অ্যান্সার। তো আরেকবার বলে দিই, এটা জোড়ায় জোড়ায় আছে, মানে 4টা সংখ্যা আছে, তাহলে আমরা দুটোকে এ ধরতে হবে আর দুটো সংখ্যাকে বি ধরতে হবে। তাহলে এখন পি প্লাস কিউ সমান এ, আর প্লাস এস সমান বি। এবার পি প্লাস কিউ প্লাস আর প্লাস এসের বর্গ হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর প্লাস এসের হোল স্কোয়ার। তাহলে এটাকে এ ধরেছি, এটাকে বি ধরেছি, তাহলে এটাকে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকে আবার এ প্লাস বি এর হোল স্কোয়ার সূত্রে ফেলবো, পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার। তারপরে এই পদগুলোকে আমরা গুণ করব গুণ প্রক্রিয়ার সাহায্যে। তারপরে আবার এটাকে ভাঙবো, আর এর হোল স্কোয়ার প্লাস 2rs প্লাস এস স্কোয়ার, এস এর হোল স্কোয়ার। তাহলে দেখো এটাকে গুণ প্রক্রিয়া আমি দেখিয়ে দিয়েছি বাম পাশে, এখানে কিভাবে হলো। আগে এইটাকে গুণ করে বসালাম, তারপর আবার এটার সাথে এটাকে গুণ করে কিভাবে হলো আমি এখানে দেখিয়ে দিয়েছি। তোমাদের নিশ্চয়ই বুঝতে অসুবিধা হবে না। তারপরে পি এর হোল স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার সবগুলো করে দিয়েছি দেখো। তারপরে সূত্রে ফেলে এগুলোকে গুণ করে বসিয়েছি। তারপর আমরা স্কোয়ারগুলোকে এক পাশে এনেছি, তারপরে সাজিয়ে নিয়েছি। টোটাল সাজিয়ে নিলে একটু দেখতে ভালো লাগে, নাহলে এরকম থাকলেও কোনো অসুবিধা নেই, কিন্তু একটু সাজিয়ে নিলে সুন্দর লাগে আর কি। আজকে নিজে করি 12.1 আমি শেষ করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে কমেন্টে জানাও। আজকের মতো ভিডিওটি শেষ করলাম।
ভিডিও শেষে বলছি, আমার চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। বাই।